এটা ভাই প্রত্যাশিত ছিল। একদিকে মানুষের সঙ্গে যারা ৩৬৫ দিন ২৪ ঘন্টা তৃণমূল কংগ্রেস মহামাটি মানুষের দলের নেত্রী, তিনি তার সৈনিকদের যেরকম নির্দেশ দেন, আমরা ৩৬৫ দিন ২৪ ঘন্টা মানুষের সঙ্গে থাকি। তাদের স্বার্থে একজন শিশু জন্মানোর থেকে একজন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে আমাদের নেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবন সাবলীল করার জন্য সহায়তা দিয়ে থাকেন। মানুষ আমাদের সঙ্গে থাকে। তবু নির্বাচনের আগে প্রার্থীদের নতুন করে পরিচিতি করিয়ে দেওয়া আমাদের দলের, আমাদের নীতি। আমাদের সর্বস্তরের আমার সহকর্মীরা রোদ জল উপেক্ষা করে মানুষের দরবারে আমাদের প্রার্থীদের নিয়ে উপস্থিত হয়েছেন। বাংলার প্রতি যে লাগাতার অন্যায়, অবিচার এবং বঞ্চনার শিকার করা হয়েছে, সব থেকে যেটা আশ্চর্যের ব্যাপার, যারা বাংলার জনসমর্থন নিয়ে 18 জন সাংসদ বিজেপির হয়েছিলেন, তারা বাংলার উন্নয়নের জন্য একটা কাজ করেননি, কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য সক্রিয় ভূমিকা নিয়েছেন। সেই বাংলা বিরোধী শক্তি বিজেপির যারা বাংলার জনসমর্থন নিয়ে যারা প্রতিনিধিত্ব করেছিলেন, সেই সব সাংসদ, তার সঙ্গে সঙ্গে বিজেপি দলের যারা মনোনীত প্রার্থী, তারা সব বাংলা বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করেন। সেই বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্যে সবাই আবাল বৃদ্ধ বনিতা বাংলার তারা একযোগে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ঠিক সারা দেশের মানুষ যেরকম বঞ্চনার বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে এবং নাটকবাজি, যাত্রাবাজির বিরুদ্ধে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে। আর একটা জিনিস এই ফলাফলের পরে বিশেষ করে উল্লেখ করা প্রয়োজন মনে করি, তথাকথিত সেফোলজিস্ট যে বিশ্লেষণ করে মানুষকে বিভ্রান্ত করে সমাজকে বিপথে চালনা করার চেষ্টা করে গেছেন লাগাতার, তাদের পাঠ্যক্রম পরিবর্তন হওয়া দরকার। মনে হয় তাদের পাঠ অন্য যুগের ছিল। সেই জন্যে তাদের কোনো ভবিষ্যৎবাণী, কোনো অ্যানালিসিস যা ওনারা বোঝানোর চেষ্টা করেন বিজ্ঞান ভিত্তিক, সেজেগুজে টিভির পর্দায় বসে নানা রকম বিচিত্র কথা বলেন, তাদের বোঝা উচিত যে তাদের পাঠ্যক্রম পরিবর্তনের দরকার। না হলে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুল তথ্য দিয়ে তাদের সেফোলজিকে কুলসিত করার অধিকার তাদের নেই। দাদা, অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে যখনই কাউন্টিং হবে মানুষের রায় লক্ষ্মী ভাণ্ডারে প্রয়োগ করবে, আজকে তারই ফল প্রকাশ। নিশ্চয়ই যে কথা বললাম, প্রতিটি জনমুখী প্রকল্প মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। কারণ সাধারণ মানুষের উপকারের জন্যে এটা সূচিত হয়েছিল। এবং তারপরে যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য, প্রতিটি জনমুখী প্রকল্পকে 100% রূপায়িত করার প্রয়াস উনি নেন, নিজে নিরীক্ষণ করেন। অনেক ক্ষেত্রে ওনার প্রতিশ্রুতি ছাপিয়ে মানুষকে উপকার দেন। যে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর যে আমাদের সর্বসময়ের প্রচেষ্টা, তাকে মানুষ স্বীকৃতি দেয় এবং হৃদয় থেকে নেয় ওরা। তাই তো এই ফলাফল। উনি যে কি খেলেন, ওনার নেতা, মহানেতা, তিনি নিজেকে অবতার বলেন, আবার ধ্যানে গিয়ে বসেন। আবার যিনি নিজেই অবতার তিনি আবার ধ্যান করেন কেন? দিলীপ বাবুর মাথায় এটা আসে না। উনি নাকি খুব যুক্তিবাদী মানুষ, গরুর কুঁজ থেকে সোনা বার করেন, মুখে কোনো লাগাম নেই। উনি কি বলেন তার প্রতিক্রিয়া আমি দিতে চাই না, কোনোদিনই দেওয়ার মতন মানসিকতা আমার ছিল না। আজ উনি হেরে প্যাক হয়ে বাড়ি চলে যাচ্ছেন। আশা করি সুস্থ শরীরে বাড়ি পৌঁছবেন, কারণ জলাশয়ের পাশে আজকে সকালে দেখা গেছিল। যদি ঝাঁপ দেন, ওনার সাঙ্গপাঙ্গরা যে কটি আছে তারা বলবে তৃণমূলের ছেলেরা ফেলে দিয়েছে।
সেই জন্যেই ওনার কথার বেশি প্রতিক্রিয়া আমি দেবো না। সুস্থ থাকুন, সুস্থভাবে বাড়ি ফিরে গিয়ে দরজায় খিল হেঁটে বসে থাকুন। এত বড় পশ্চিমবাংলার জয়, আপামর বাঙালি পশ্চিমবাংলার জনগণের সামনে কি বার্তা দেবেন? তাদের প্রতি কৃতজ্ঞতা। গণতন্ত্রের জয়, মানুষ আবার আমাদের বিশ্বাস ফিরিয়ে দিল যে বিভ্রান্তিমূলক মিথ্যা অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয় না। সে নিজে কি পেল নিজের জীবনে, সেইটাই তার মূল্যায়ন সে নিজে করে এবং করে যার জন্যে গণতন্ত্রের যারা মূল মালিক সেই জনতা জনার্দন তারা তাদের রায় দিয়েছেন। এইটি তো গণতন্ত্রের বৈশিষ্ট্য। যারা অন্যায়ভাবে আমাদের বঞ্চিত করেছিল তাদের নির্বাসিত করল। আশা করি সুবুদ্ধি হবে। এরা তো যে কোনো দিন দল পাল্টাবে। আশা করি তারা সুস্থ জীবন যাপন করবেন এবং লোককে অন্যায় গালাগালি দেওয়াটার থেকে বিরত থাকবে।